বাচ্চাদের আমি কিভাবে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে একটা কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মজাদার একটা দুপুরের লাঞ্চ মেনুও শেয়ার করব। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল থেকে আজকের ভিডিওটি শেয়ার করলাম যেহেতু আজকে ছুটির দিন, মানে রাইসুলের ছুটির দিন। রামিসার কথা তো বাদই দিলাম, কারণ রামিসার তো বোর্ড পরীক্ষার সামনে, তো ওকে সেই রুটিন অনুযায়ী চলতে হচ্ছে। রামিসার সামনে মডেল টেস্ট, সবাই রামিসার জন্য অনেক দোয়া করবেন যাতে কিনা পরীক্ষাগুলো ভালো হয়। আর এদিকে রাইসুলের কথায় আসি, ও তো এখনও ছোট মানুষ, কারণ সেভাবে কিছুই বোঝে না। পড়াশোনা করতেই হবে, এগুলো আসলে ওর মাথায় কিন্তু থাকে না। তো বাচ্চারা মোবাইল দেখবে বাসায় বসে যখন থাকে, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ বাচ্চারা কি করবে। আর ইনডোর গেম হিসাবে যা করে তা তো করেই। আর বাহিরে যেহেতু যায় না, সেভাবে বাহিরে যাওয়া হয় না, বা বাহিরের পরিবেশটাও এখন সেরকম ভালো নেই, সেই জন্য আমাদেরকে বাসাতেই বাচ্চাদেরকে রাখতে হয়। তো এই অভিযোগটা অনেক মা বাবাদেরই আছে যে বাচ্চারা মোবাইলে আসক্তি হয়। তো আমরা যদি একটু খেয়াল করি যে বাচ্চাদেরকে যদি আমরা কাজে মানে অ্যাক্টিভ করে রাখি, ওদেরকে ব্যস্ত রাখি, ওদের সাথে গল্প করা, ওদের সাথে ড্রয়িং করা, ওদের সাথে হ্যান্ডরাইটিং করা, বিভিন্ন রকম কাজে ইনভলভ করে রাখি, তাহলে আমার মনে হয় যে বাচ্চারা মোবাইল থেকে একটু দূরে থাকে। এই যেমন আজকে আমি শুরু করেছি রাইসুলকে নিয়ে যে আমার আজকে বিছানাটা চেঞ্জ করব আর ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। যেমন তোমার পড়ার টেবিলটা তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে, আর বিছানাটা তুমি আজকে গুছাবা, আর আমি তোমাকে দেখিয়ে দিব। এর ফলে কি হয়, বাচ্চা কিন্তু মোবাইল থেকে একটু দূরে থাকলো আর কাজটাকে কিন্তু খুব এনজয় করে, যে ওকে একটা দায়িত্ব দেওয়া হলো, ওকে দায়িত্ব বোঝানো হলো। তো এরকম কিন্তু করাই যেতে পারে, তাই না? ওর পড়ার টেবিলটা গুছিয়ে রাখা, ওর খেলনাগুলো ওকে দিয়েই গুছিয়ে রাখা। আর যখন আপনি কোনো কাজ করবেন, এটা সেটা কিন্তু বাচ্চাকে দিয়ে আনা নেওয়া করানো, তার মাঝেই কিন্তু বাচ্চাদেরকে আপনি মুখে পড়াতে পারেন, মুখে নামতা পড়াতে পারেন, মুখে যোগ বিয়োগ করাতে পারেন। তো মায়েরা আসলে সবাইকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, যেহেতু এখন মোবাইলেরই যুগ, কারণ মোবাইল ছাড়া তো আসলে চলেই না। সেই জন্য বাচ্চাদের সাথে আমরা, বাচ্চারা যাতে ব্যস্ত থাকে, একটা ড্রয়িং দিয়ে আপনি কাজ করলেন যে তুমি এই ড্রয়িংটা শেষ করো, আমি কাজ করি। কিংবা বাচ্চার সাথে একটা আদর্শমূলক বা শিক্ষামূলক কোনো গল্প করলেন, ছোটোবেলার গল্প বললেন, আপনারা ছোটোবেলায় কী করতেন না করতেন, কোনো স্মৃতি সেগুলো শেয়ার করলেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব এনজয় করে। মানে মোট কথা, বাচ্চাদেরকে মানে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে ওদের অনেক মানে ওদের দিকে আপনার অনেক নজর। বাচ্চাদের থেকে যদি নজরটা আপনার একটু সরিয়ে নেন, তাহলে কিন্তু ওরা অন্যদিকে সেই নজরটা ঘুরিয়ে নেয়। তখন ওই মোবাইল ছাড়া কিন্তু ওদের আর কিছুই থাকে না, ঘরে বসে বসে মোবাইলটা সে দেখে। এতে করে তার চোখের ক্ষতি হচ্ছে, তার ব্রেনের ক্ষতি হচ্ছে, এমনকি সে অনেক খারাপ খারাপ কিছু শিখছে। তো সেগুলো না করে যদি আমরা বাচ্চাদের সাথে এরকম একটু এনজয় করি, সময়টা কাটাই, তাহলে আমার মনে হয় ভালো হয়। যেমন আমরা যদি 3 বেলা খাবারটা যদি একসাথে বসে খাই, মানে ডাইনিং টেবিলে যদি আমরা একসাথে খাবারটা খাই, আর তখন আমরা কিছু টুকটাক গল্প করি, তাহলে কিন্তু বাচ্চারা খুব এনজয় করে খাবারটাও খায় আর গল্পটাও শুনে কিন্তু অনেক কিছু শিখে। তো যতটুকু আমার কাছে ভালো লাগলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে করি বাচ্চাদের সাথে। আর রামিসা তো এখন অনেক বড় হয়ে গিয়েছে, রামিসাকে আর বোঝাতে হয় না, নিজের ভালোটা একটু হলেও বোঝে। আর এইটুকু বয়সের মানে 4-5 বছর 7 বছরের বাচ্চাদেরকে থেকে আমরা কিভাবে শিখিয়ে বড় করতে পারি, আমি আমার যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতে পেলেন রাইসুল কিন্তু খুব সুন্দর করে বিছানাটা কিন্তু গুছিয়ে ফেলেছে, আর তার নিজের পড়ার টেবিলটাও সে গুছিয়ে ফেলেছে। আর কিন্তু বেশি কিছু করার দরকার হয় না, তাই না? একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আর আমি কিন্তু কচুরমুখিটা ভাপিয়ে নেইনি, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে করি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু হালকা কালার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি এখন এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি লাল মরিচের গুঁড়োটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়োটা আমি 1 টিস্পুন দিয়েছি।
দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন করে, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো টেস্টি হবে। আর এখানে আমি কচুরমুখী নিয়েছি, আর কচুরমুখীটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ভাপিয়ে নিতে পারেন, তো আমি কিন্তু ভাপিয়ে নেইনি। আমি ভালো করে ঢাকনাটা দিয়ে কিন্তু কচুরমুখীটা কষিয়ে নিব। আর আজকে কিন্তু আমি ইলিশ মাছটা আমি কোনো মানে ভাজিও নিই, আবার আমি কষিয়েও দিব না। আমি এই কচুরমুখীটা কষানোর পরে কিন্তু আমি উপর দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছটা ভেজে তারপরে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেই বেশি টেস্টি হয়, কারণ ভাজার পরে রান্না করলে মশলাটা মাছের ভিতরে যায় না। আসলে আমার বাসায় আসলে যেভাবে রান্না হয় আমি সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ আর মুখি কিন্তু ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু ইলিশ মাছটা একটু নরম মাছ হয়, যাতে ভেঙে না যায় আর কি, মাছটা তো আস্ত যাতে থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু কচুরমুখী ইলিশ মাছ দিয়ে একটু ঝোলটা খেতে ভালো লাগে, আর মুখিটা কিন্তু সেদ্ধ হতে হবে, তো সেইভাবেই আমি চিন্তাভাবনা করে পানিটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করব, আর ঢেকে রান্না করলে হয় কি মুখিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মুখিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার আরেকটু সময় রাখলেই কিন্তু মুখিটা সেদ্ধ হয়ে যাবে। তো এগুলো কিন্তু ঢেকেই রান্না করতে হবে, ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই তো আমার কিন্তু মুখিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে, মুখিটা সেদ্ধ হয়ে গিয়েছে, মাছের ভিতরেও মশলা ঢুকেছে। আপনারা একবার হলেও এভাবে মাছ না ভেজে এভাবে রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। তো মুখিটা সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর একটুখানি ঝোল তো লাগবেই। সাদা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি, মানে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, আমার তো ভীষণ পছন্দ। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।